পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সদস্যর বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সোমবার এই অভিযোগ তোলেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দীপক ভট্টাচার্য। অভিযোগে তিনি জানিয়েছেন, রবিবার রাত আনুমানিক প্রায় 12টা নাগাদ বুড়িহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের 11 নম্বর পঞ্চায়েত সমিতির আসনের পঞ্চায়েত সমিতির সদস্যা কবিতা বর্মনের বাড়ির গেটে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল যে ঘরের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে পরিবারের কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। দীপক বাবুর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের পায়ের নিচের মাটি সরে গিয়েছে, তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়ে চলেছে। তবে বোমা বিস্ফোরণ করিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ নেই। যদিও এই বিষয়ে পাল্টা বিজেপির জেলা সম্পাদক অজয় রায় জানিয়েছেন, এই বোমাবাজির ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরেই এমন ঘটনার দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে বিজেপি কর্মীদের নামে থানায় মিথ্যে মামলা করা হচ্ছে। তো রাত্রিবেলা দুষ্কৃতীরা এসে প্রথমে ডাকাডাকি করে, তারপরে যখন চিৎকার চেঁচামেচি করলে লোকজন আসার শব্দ শুনে একদম বাড়ির গেটের মধ্যে বোমা বিস্ফোরণ করে তারা পালিয়ে যায়। আমরা এর আগেও দেখেছি আমাদের এই বাসন্তীহাট অঞ্চলে আমাদের আরেকজন এই অঞ্চলের নেতৃত্ব দীপক বর্মন, তার বাড়িতেও একইভাবে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়। তো আজকে আমরা যে কথাটা বলে আসছি যে নিশীথ প্রামাণিকের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আর পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে তত তার আসল চেহারা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গতকালকে এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করব এবং পুলিশকে পরিষ্কার করে আমরা ইতিমধ্যে আমরা বলে দিয়েছি যে আগামী 48 ঘন্টা, যেহেতু আজকে দোল, কালকে হোলি, বাঙালির একটা আলাদা আবেগ রয়েছে, আমরা সেই দিকে চিন্তা ভাবনা করে আজকে এবং কালকে আমরা কোনো ব্যবস্থা আমরা নিব না। এবং আজকে এবং কালকের মধ্যে যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে, দুষ্কৃতী যদি গ্রেপ্তার করতে না পারে, আমরা 27 তারিখ থেকে আমরা মাঠে নামবো। দরকার পড়লে বিজেপির এই দুষ্কৃতীদের আমরা কি করে শায়েস্তা করতে হয় আমরাই শায়েস্তা করবো। দেখুন, বিষয়টা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। এরা নিজেরাই এই ঘটনাগুলি ঘটাচ্ছে, আর ভারতীয় জনতা পার্টির নামে কিভাবে মিথ্যা মামলা দেওয়া যায় সেই চেষ্টা তারা করছে। আর এরা কোনো সময় দেখি যে ওই নিজেরাই গোষ্ঠী কোন্দল করে, নিজেদের মধ্যে লড়াই করে, নিজেরাই বোম ফাটায়। এদের মূল উদ্দেশ্য হলো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নামে মিথ্যা মামলা, এটি একটা উদ্দেশ্য এদের। তো এইসব করে লাভ হবে না, অনেক মিথ্যা মামলা হয়েছে। আপনারা দেখতে পাবেন যে লোকসভা নির্বাচনে এই যতই মিথ্যা মামলা করুক না কেন, আর যতই বিজেপি কর্মীদের থাকার চেষ্টা করুক না কেন, আপনারা দেখবেন যে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা বুথেই ব্যাপক হারে সেখানে কিন্তু জয়লাভ করবে।